আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদেরকে দারুণ এবং হেভি কোয়ালিটির একটা ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন দেখাবো। এই মেশিনটা এত বেশি ভালো, আমি আপনাদেরকে কি বলবো, যেই কোনো গৃহিণীর কিন্তু কিচেনে এইরকম একটা গ্রাইন্ডার থাকা কিন্তু আবশ্যক। আমরা গৃহিণীরা প্রায় সময় একটা সমস্যায় ভুগি, সেটা হচ্ছে অল্প পরিমাণে মশলা যখন আমরা ব্লেন্ডার সেটে করতে যাই তখন কিন্তু মশলাটা ঠিকমতো গুঁড়ো হতে চায় না। যেমন ধরেন আমার 1 চামচ পরিমাণ গোলমরিচ আমার গুঁড়া করতে হবে, বা 1 চামচ পরিমাণ আমার জিরা গুঁড়া করতে হবে, সেটা কিন্তু বড় সাইজের যে ব্লেন্ডারগুলো সেগুলোতে কিন্তু হয় না। মশলাটা উপরে মানে বাতাসে ঘুরে বাড়ি খেয়ে এটা উপরে উঠে যায় এবং দানাদার থেকে যায়। কিন্তু এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটাতে কিন্তু একদম মিহি পাউডার হয়ে যাবে এই মেশিনটাতে। তো আমি আপনাদেরকে একটুখানি এটা প্যাকেটটাকে রিভিউ করে দেখাই, তারপর আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন। এটা শুধুমাত্র গ্রাইন্ডিংয়ের জন্য। অনেক বোকারা আছে যারা কিন্তু আপনাদেরকে এই মেশিনগুলোতে আদা রসুন পেস্ট করে দেখায়। আপনারা করতে পারবেন, কিন্তু এটা বানানো হয়েছে গ্রাইন্ডিংয়ের জন্য। এটা দিয়ে পানি দিয়ে কাজ করাটা কিন্তু আপনাদের জন্য ঠিক হবে না। এটা কিন্তু গ্রাইন্ডিংয়ের জন্যই তৈরি করা হয়েছে। তো এটাতে আপনারা জিরা গুঁড়া করতে পারবেন, চাল গুঁড়া করতে পারবেন, ডাল গুঁড়া করতে পারবেন, দারচিনি এলাচ থেকে শুরু করে সব ধরনের গুঁড়া যেগুলো আছে মশলা সেগুলো করতে পারবেন। টোস্ট গুঁড়া করতে পারবেন, বাচ্চাদের খাওয়ার জন্য চালের গুঁড়া করতে পারবেন। তারপর বাচ্চাদের যে স্যারেলাক, হোমমেড যে স্যারেলাক, সেটাও কিন্তু আপনারা এই মেশিনটাতে করতে পারবেন। মানে মোট কথা, ভেজাগুলা বাদে আপনারা শুকনা যত রকমের আছে সব রকমের মশলা আপনারা এটাতে করতে পারবেন। এটা কিন্তু ভিজা আদা রসুন পেস্টের জন্য বানানো হয় নাই। অনেকে আছে, অনেক পেস্টগুলোতে আমি দেখি এইটাতে মানে আদা রসুন মানে এটার মধ্যে পেস্ট করে দেখায়, কিন্তু ভাই এটা গ্রাইন্ডিংয়ের জন্য বানানো হয়েছে, আদা রসুন পেস্ট করার জন্য বানানো হয় নাই। এটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই মেশিনটা। এই যে এভাবে প্রেস করে, এই যে আমি এটা খুলে দেখাচ্ছি। এই যে এটা খুলে দেখালাম, খুব সুন্দর একটা ফাইবারের একটা লিড আছে, এটা হাত থেকে পড়লেও ভাঙবে না, খুবই মজবুত। আর আমি এটা দেখাচ্ছি, দেখেন এসএস এর দারুণ, এটা ব্লেডটা জাস্ট দেখেন, এসএস এর ব্লেডটা কিন্তু দারুণ। এটা জারটাও কিন্তু এসএস এর, ঠিক আছে। এটা কিন্তু এইটা মেশিনটা কিন্তু নিচে আর উপরে হচ্ছে গ্রাইন্ডিংয়ের অপশনটা। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যারা বলেন যে এটাতে আদা রসুন করা যাবে, এটা এমন না যে এই পার্টটা থেকে ওই পার্টটা আলাদা, পানি ট্রান্সফারের কোনো সুযোগ নাই। এটা হচ্ছে শুকনার জন্য শুকনা মশলা করার জন্য বানানো হয়েছে। যারা আদা রসুন পেস্ট করা যাবে সেটা যে বলেন, আল্লাহ না করুক, যদি মনে করেন কোনো কারণে যদি ধরেন কারেন্টের সংস্পর্শে, পানির সংস্পর্শে এটা আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো গ্রাইন্ডিং মেশিনে আদা রসুন করাটা অনেক রিস্ক। অনেকে কিন্তু এগুলো দেখান, কিন্তু এগুলো হচ্ছে ভোংমান কথায় কখনো কান দিবেন না। এগুলো গ্রাইন্ডিংয়ের জন্য বানানো হয়েছে, এটা শুধু গ্রাইন্ডিং করার জন্য। আর অনেকে জিজ্ঞেস করছে যে আপু এটা ক্লিন করব কিভাবে। তো এটা ক্লিন করার প্রসেসটা হচ্ছে, আপনার যখন মশলা গুঁড়া করা হয়ে যাবে, টিস্যু দিয়ে সুন্দর করে মুছে এটা পরিষ্কার করে রাখবেন, এবং হচ্ছে পানি দিয়ে, মানে প্রত্যেকবার যে আপনারা যখন মশলাগুলো করবেন তখন একসাথে করে এটা আছে টিস্যু একটু পানি দিয়ে ভিজিয়ে সুন্দর করে আপনারা এটা মুছে নেবেন। এমন না যেটার ভিতর পানি ঢেলে রাখলেন তারপরে এমন করে ও দিলেন, ওভাবে না। আপনার ড্রাই যে গ্রাইন্ডারগুলো যেভাবে ব্যবহার করে এটা সেভাবে ব্যবহার করতে হবে। এটা জাস্ট বডিটা দেখেন, এসএস এর বডি, এটা কত সুন্দর। আর এটা যে কটটা আছে, এটা কিন্তু হেভি একটা কট। এইটার ওয়াটটা আমি আপনাদেরকে যদি দেখাই, আর এখানে কিন্তু আপনারা 250 গ্রাম করে একবার আপনারা দিলে মাত্র কয়েক সেকেন্ডের, মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার মশলাটা গুঁড়া হয়ে যাবে, একদম মিহি গুঁড়া হয়ে যাবে। যারা বেকিং করেন, বেকিংয়ে কিন্তু চিনি গুঁড়া করা লাগে, চিনি গুঁড়াটাও কিন্তু এটাতে করতে পারবেন। এই মেশিনটা এত বেশি ভালো, আমি আপনাদেরকে কি বলবো। আর আমি যে আপনাদেরকে বললাম এটা গ্রাইন্ডিংয়ের জন্য বানানো হয়েছে, আপনারা আমার কথা কেন বিশ্বাস করবেন? দেখেন এখানে কিন্তু কফি পিকচার দেওয়া আছে, তার মানে এটা কিন্তু বানানো হয়েছে কফি গ্রাইন্ডিংয়ের জন্য। কফি বিন যেই শক্ত, বাংলাদেশে যে হলুদ আছে, সেই হলুদ গুঁড়া করলে যেরকম ওরকম শক্ত। তো এরকম হলুদ যদি গুঁড়া করা যায়, কফি বিন যদি গুঁড়া করা যায়, তাহলে এটাতে চাল, ডাল, তারপর হচ্ছে জয়ত্রী, জয়ফল, দারচিনি, এলাচ, হলুদ, মরিচ, এগুলো গুঁড়া করা কোনো ম্যাটারই না। আপনাদের কিন্তু মেল কারখানায় যাইতে হবে না, আপনারা ঘরে বসেই কিন্তু বাচ্চাদের খাবার থেকে শুরু করে সব ধরনের মশলা গুঁড়া করতে পারবেন। এটা মোটর পাওয়ার হচ্ছে, এটা এমনি মেশিনটা হচ্ছে 1200 ওয়াটের, আর মোটরের পাওয়ার হচ্ছে 3000 ওয়াট। এটা কিন্তু আমার কথা না, এখানে কিন্তু সব কিছু লেখা আছে। আর এটা কিন্তু খুবই ভালো, একটা মেড ইন চায়না একটা প্রোডাক্ট। মেড ইন চায়না কিন্তু প্রোডাক্টের অনেক কোয়ালিটি থাকে, এটা এই গ্রেডের একটা প্রোডাক্ট।
তো আপনারা কিন্তু দেখতেই পারলেন। আর এটার প্রাইসটা যদি আমি একটু বলে দিই, এটার প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা। এটা কিন্তু এমনিতে প্রাইস কিন্তু 1400 টাকা, কিন্তু প্রমোশনাল অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1150 টাকা। এবং অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে, কারণ ডেলিভারি চার্জটা তো এটা আপনারা যেহেতু প্রোডাক্টটা নেবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদের তো ডেলিভারি চার্জটা অবশ্যই পে করতে হবে। আর আরেকটা কথা, অনেকে মানে প্রোডাক্ট দাম দিয়ে কিনতে চান কিন্তু ডেলিভারি চার্জ দিতে চান না। কিন্তু ডেলিভারি চার্জ, এখন আপনি একটা প্রোডাক্ট নিলে তো ধরেন আপনি মার্কেটে আসলেও তো আপনার একটা গাড়ি ভাড়া খরচ হয়, ঠিক না, জাস্ট ওইটাই। আর ডেলিভারি চার্জটা আপনাদের আগে যে দিতে হবে তা কিন্তু না। আমাদের এখান থেকে কেনাকাটা করলে আপনাদের জন্য একদম সহজ নিয়ম, সেটা হচ্ছে প্রোডাক্টের দাম এবং সেন্ডিং চার্জটা আপনাদের জন্য, প্রোডাক্টটা নিয়ে যখন রাইডার যাবে, রাইডারের সামনে আপনারা প্রোডাক্টটা চেক করবেন। আমরা তো চেক করে দিব, তারপরে আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য আপনারা চেক করবেন, চেক করে তারপরে রাইডারকে প্রোডাক্টের প্রাইস এবং অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু আপনারা রাইডারের হাতে দিয়ে দিবেন। আগে 1 টাকাও দিতে হবে না। আরেকটা জিনিস কি জানেন, অনেক মেশিন আছে না যে চালু দিয়ে মানে সেফটি না মেনটেন করে জাস্ট চালু করলে চালু হয়ে যায়, কিন্তু এটা কিন্তু সেই সিস্টেম না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইটা এভাবে জাস্ট আপনারা রাখবেন, রাখার পরে এই যে ঘাটে ঘাটে বসবে, বসার পরে এটা প্রেস করলে এটা ঘুরবে। এটা ঘাটটা না লক হওয়া পর্যন্ত এটা কিন্তু ঘুরবে না। তো আপনারা কি করবেন, যখন জিরা গুঁড়া করবেন বা যে কোনো কিছু গুঁড়া করার পর ঘাটটা বসাবেন, বসিয়ে লকটা সেট হয়েছে কিনা দেখে লক এভাবে প্রেস করবেন আর এটা চলতে থাকবে। তো যাই হোক, আমার এই প্রোডাক্টটা ভালো লাগলে 1150 টাকা বাজেটে আপনারা কিন্তু এটা নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি সম্ভব হয় তাহলে আপনারা ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।